সুপ্রভাত বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমরা সবাই তো অবশ্যই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের দিনটা ভারী সুন্দর। এখানে মেঘ করেছে, তোমাদের দেখাচ্ছি একটু। এই দেখো, আকাশে মেঘ করেছে, বাদলা বাদলা অবস্থা, এবং ভারী সুন্দর সকাল। এই সুন্দর সকালে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, আমার মনে পড়ে আমার নিজের কথা। আমি ভাবি যে ঈশ্বর কত দয়ালু, বা ঈশ্বর বা যেই হন, সৃষ্টিকর্তা আমাকে কতটা আশীর্বাদ করেছে যে আমি এমন একটা সুন্দর জায়গায় থাকার সুযোগ পেয়েছি, এবং বহু বছর ধরে আছি, বছরের পর বছর ধরে এই চমৎকার বিউটিফুল একটা জায়গাতে আমি থাকি এবং উপভোগ করি। তো আমরা একটা কথা সবসময় ভুলে যাই। তোমাকে যদি জিজ্ঞেস করি, তোমাদের যদি জিজ্ঞেস করি যে যে তোমাদের কাছে সবচাইতে মূল্যবান শব্দ কি, আমি অনেক কিছু বলবো। পরিবার, পরিজন, টাকা পয়সা, বাড়ি ঘর, সুখ শান্তি, অনেকে আবার বলবে আধ্যাত্মিকতা, মানে না বুঝেই বলবে। আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, যদি আমি আমাকে জিজ্ঞেস করি, আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে আমি। আমি মানে কি? আমি মানেই তো হচ্ছে আমার অস্তিত্ব। তোমার কাছে তোমার যে আমিটা, সেটাই হচ্ছে তোমার অস্তিত্ব। বাদ বাকি যে জামা কাপড়, শরীর, মুখ, নাক, চোখ, এগুলি হচ্ছে সেই আমির বাড়ি ঘর। আমির কোনো মৃত্যু নেই, কিন্তু সেই আমিকেই আমরা ভুলে যাই। এই যে আমি ব্যাপারটা, এটা কিন্তু অবিনশ্বর। ওনাকে বলে না, সবাই বলে আত্মা অবিনশ্বর। আত্মাটা মানে কি? তুমি তো দেখতে পাও না তাকে, কিন্তু তুমি তাকে অনুভব করতে পারবে, এবং যদি তোমার সেই শক্তি থাকে, তুমি তাকে দেখতেও পারবে। যদি তুমি আমি ব্যাপারটাকে তুমি যদি মাহাত্ম্য দিতে পারো। সেই মাহাত্ম্যটা দিতে আমরা ভুলে যাই। আমাদের সবকিছু মনে পড়ে, সবকিছু। সকালে উঠে কি বাজার করতে হবে মনে পড়ে, স্কুলে পাঠাতে হলে বাচ্চাদের কি করতে হবে মনে পড়ে, নানান সমস্যা মনে পড়ে, গ্যাস ফুরিয়ে গেছে, বা কোন মাছটা খাবো, বা কোন রাজনৈতিক নেতা ঠিক, বা কোন রাজনৈতিক নেতা বেঠিক, কে ভালো কে খারাপ, অফিসের কোন্দল, কেচ্ছা কুকীর্তি, তারপরে তোমার কি বলে ওগুলিকে, পরনিন্দা পরচর্চা, তারপরে পত্রিকায় সব মনে পড়ে। জুতোর ফিতে ছিঁড়ে গেছে মনে পড়ে, ঘরে চানাচুর নেই, চা কি দিয়ে খাবো মনে পড়ে। যেটা ভুলে যাই সেটা হচ্ছে আমি। আমি কথাটা আমাদের মনে পড়ে না। একবারও কি সকালে উঠে জিজ্ঞেস করেছো চোখটা বন্ধ করে, কেমন আছিস ভাই? এই কেমন আছিস ভাই কাকে জিজ্ঞেস করছো? নিজেকে, নিজের সত্তাকে, তোমার যে আমিটাকে। তোমার যে আমিটা আছে না, সেই আমিটা কিন্তু সবকিছুর থেকে আলাদা। এই জামা কাপড়, বাড়ি ঘর, টেবিল চেয়ার, তোমার তোমার সংসার, তোমার প্রেম ভালোবাসা, তোমার প্রিয় সন্তান, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, তোমার প্রিয় ক্যামেরা, এভরিথিং এভরিথিং ইজ ডিফারেন্ট। আমি হচ্ছে সেপারেটেড, ডিফারেন্ট দেন এভরিথিং এলস। তোমার চারিদিকে যা আছে তার সব কিছু থেকে আলাদা হচ্ছে তোমার সেই আমি। এখন আমরা ভুলে যাই আমার আমিটাকে, কিন্তু সেটা মনে করিয়ে দেওয়ার একটা প্রসেস অবশ্যই আছে। একটা 5 মিনিট বা 10 মিনিটের মেডিটেশন এভরি মর্নিং, বা প্রত্যেক দিন সকালে, একবার দুপুরে করতে পারো, একবার রাত্রে ঘুমানোর আগে করতে পারো। আমি মেডিটেশন। আমি কিভাবে করবে? আমি মেডিটেশনটা করতে হয়, আমি শব্দটা বলার পরে তোমার পছন্দের একটা কিছু তুমি জুড়ে দেবে। যেমন
সবচেয়ে প্রথমে বলতে পারো আমি ভালো মানুষ। তুমি যদি ভালো মানুষ নাও হও না, তুমি যদি এই কথাটা 1 মাস ধরে বলতে থাকো, সবাই ভালো মানুষ, আমি মজা করে বলছি বোঝানোর জন্যে, যে কোনো খারাপ মানুষ যারা অন্যের ক্ষতি করে, তারা যদি ওই সকালে দুপুরে এবং বিকেলবেলা 10 বার 15 বার 20 বার করে বলে আমি ভালো মানুষ, তারা ভালো মানুষ হয়ে যায়। তাদের যে শয়তানি বুদ্ধিগুলি সেগুলি আর থাকবে না, তারা কারো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে চাইবেও না। এটার এত শক্তি। কাজেই এই আমি মেডিটেশনে তুমি শুরু করতে পারো আমি ভালো মানুষ। চোখটা বন্ধ করে বলো, নিজেকে দেখার চেষ্টা করো তোমার সেই আমিটা কোথায়। দেখবে তোমার সারা শরীর জুড়ে, তোমার রন্ধ্রে রন্ধ্রে, তোমার মজ্জায় মজ্জায়, তোমার রক্তের প্রতিটি কণিকায় তোমার সেই আমি বসে আছে। তুমি ফিল করতে পারবে। তুমি বলো আমি ভালো মানুষ। তারপরে বলতে পারো আমি সুন্দর, আমি খুব সুন্দর। বলতে থাকো, দেখবে তথাকথিত ভাবে কেউ বিশ্রী হয় না, কোনো মানুষ দেখতে খারাপ হয় না। তাদের ভেতরের শয়তানিটা মাঝে মাঝে তাদের মুখে চোখে ফুটে ওঠে বলে তাদের দেখতে খারাপ লাগে। তাও তুমি বলতে পারো আমি সুন্দর, আমি খুব সুন্দর, আমি শাহরুখ খান, অথবা আমি ক্যাটরিনা কাইফ, তোমার যেটা ইচ্ছে, যার নাম তুমি নিতে পারো। তাদের মতোই যে হতে হবে তেমন কোনো কথাও নেই। তুমি বলতে পারো আমি আমার মতো করে সুন্দর, আমি সুন্দর, আমি আমার মতো করে সুন্দর। তারপরে বলতে পারো আমি শক্তিশালী, আমি পরোপকারী, আমি অন্যের জন্য কাজ করি। এই কথাগুলো কিন্তু রোজ রিপিট করতে হবে। তুমি যেটাই বলো লিখে নিও, বা মন থেকেও বলতে পারো। লিখতেই হবে এমন কোনো কথা নেই, তুমি মন থেকেও বলতে পারো আমি ভালো মানুষ, আমি সুন্দর, আমি পরোপকারী, আমি সবাইকে হেল্প করি, আমি খুব ধনী ব্যক্তি। হ্যাঁ, এইটা যদি রোজ বলতে থাকো, দেখবে তোমার আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে। কি করে পরিবর্তন আসবে এটা আবার ভেবো না পিসি সরকারের ম্যাজিক। আকাশ থেকে পয়সা টুপটুপ করে পড়বে না। তুমি যখন বলবে আমি খুব ধনী ব্যক্তি, আমি খুব সচ্ছল, আমি খুব আরামে আছি, তখন হবে কি, তোমার ভেতরে যে এনার্জি চেঞ্জটা হবে, সেই চেঞ্জ অফ এনার্জিটা তোমাকে দিয়ে সেই কাজগুলো করাবে, যে কাজগুলো করলে তুমি একজন সচ্ছল, ধনী, পরোপকারী, ভালো মানুষ হতে পারো। এটাই হচ্ছে অ্যাফার্মেশনের শক্তি। আমাদের মাথা থেকে আমরা যে খারাপ মানুষ, আমরা যে দেখতে বিশ্রী, আমরা যে বেটে, আমরা যে সরু, আমরা যে বেকা, আমরা যে তেরা, এই যে ভাবনাগুলো মাথায় ঢুকে আছে, অ্যাফার্মেশন করে কি সেই পচা ভাবনা, বস্তা পচা ভাবনাগুলোকে বের করে দিয়ে নতুন ভাবনা ঢোকায়। এবং নতুন ভাবনাগুলি তখন তোমার ব্রেনের যে সেল, নিউরনের দ্বারা চালিত হয়ে তোমার শরীরে ভালো ভালো হরমোন সিক্রিট করবে বা নির্গত করবে, এবং সেই হরমোনের ধাক্কায় তুমি এগিয়ে যাবে। আকাশ থেকে কিছু পড়বে না অ্যাফার্মেশন করলে, বা তোমাকে হঠাৎ দরজা নক করে কোনো ফ্লিপকার্ট থেকে তোমাকে কিছু দিয়ে যাবে না। কিন্তু তুমি এমন সব কাজ করতে শুরু করবে, পজিটিভ কাজ, যেগুলি তোমাকে সক্ষম করে দেবে তুমি যা চাও তাই পাওয়ার জন্য। কাজী অ্যাফার্মেশন ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু কোনো জাদু টোনা নয়, কোনো কালা জাদু না। এটা খেয়াল রাখবে, কিন্তু খেয়াল করিস কিন্তু, বাঙালরা বলে। তো যাই হোক, এই আমি মেডিটেশনটা কমসে কম 3 মাস তো করবি। এক্সপেরিমেন্ট করো, এক্সপেরিমেন্ট। দেখো, সব কিছুই সবার কথা শুনে ঝপ করে ফেলো না, আমার কথা শুনেও ঝপ করে কিছু করে ফেলবে না। 3 মাস এক্সপেরিমেন্ট করো। এক্সপেরিমেন্ট করে দেখো কি ব্যাপারটা হয়। এই আমি মেডিটেশন ইজ এ মারাত্মক মেডিটেশন। আমি অহরহ করি, আমি সবসময় করি, যার জন্যে আমি খুব ভালো আছি। তোমরাও ভালো থাকবে। আমি মেডিটেশনটা নিয়ে আর কিছু নিশ্চয়ই বোঝানোর নেই, খুবই সোজা। আমি শব্দটার পরে তোমার যা যা ভালো লাগে, যা যা তোমার পছন্দ, সেগুলি বসাবে। আমি ভালো মানুষ,
আমি শক্তিশালী, আমার স্বাস্থ্য ভালো, আমি দেখতে সুন্দর, আমি অন্যের উপকার করি, আমি খুব পরোপকারী, আমি সচ্ছল ধনী, আমার আর্থিক অবস্থা খুব ভালো, আমার সন্তানরা খুব ভালো আছে, আমার প্রেমিক প্রেমিকা আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী বা স্ত্রী আমাকে খুব ভালোবাসে। এইসব দেখবে আমি 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 এই আমি বলো বা আমার বলো দুটো একই মোটামুটি, তবে আমি বললে বেশি ভালো হয়, আমার বললেও খুব ভালো হয়। এটা নিয়ে কিন্তু আবার তর্ক করো না, দুটোর একই অর্থ। কিন্তু তুমি যে একটি ভালো মানুষ, তুমি যে সচ্ছল সক্ষম শক্তিশালী, এটা তোমার নিজের মাথার মধ্যে ঢোকানোর জন্যে, তোমার নিজের আমিকে প্রত্যক্ষ দেখার জন্যে তোমার এই আমি মেডিটেশনটা করা খুব দরকার। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, যাও জিতে নাও।